ব্যথা এই বয়সে একেবারে ভালো হবে না। আর বেহেশতে পাবেন কি দিয়ে? এই উয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এখন এই আল্লাহ মাফ করে দিবে। আর একদম ভালো হয়ে গেলে আশা করতে হবে, রোগ অনুযায়ী বুঝে আশা করতে হবে, একদম আকাশ কুসুম আশা করা যাবে না। আর বর্তমান যুগে ভেজাল খাবার, ভেজাল ওষুধ, সবকিছুই ভেজাল। আপনার এই বয়সে আপনি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ডাক্তারের কাছে আসি হলো অনেক আশা নিয়ে, একদম পাহাড় সমান আশা নিয়ে, যে ডাক্তারের কাছে জাদু আছে, গেলাম 2-1 ডোজ ওষুধ খাওয়াই দিল আমরা ভালো হয়ে যাব, এটা এরকম আশা নিয়ে আমরা আসি। ঠিক আছে মা, এরকমই তো, এই জন্য আসেন। আচ্ছা, তো এখন সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে তো মা জাদু নাই, সারানোর মালিক তো আসলে সৃষ্টিকর্তা। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে। ডাক্তাররা কিন্তু এতটুকুই পারে, এর চাইতে বেশি কিছু কিন্তু আমরা পারি না। আমাদের হাতে কিন্তু ক্ষমতা নাই যে আমরা আপনাকে ভালো করে দিব। যদি থাকতো মা, তাহলে আপনাকে ফু দিয়ে আমি ভালো করে দিতাম। এখন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব কিন্তু উপরওয়ালার হাতে। আমরা আমাদেরকে যতটুকু বিচার বিবেক বুদ্ধি এতটুকু দিয়ে আমরা আমাদের যতটুকু বিদ্যা শিখেছি এতটুকু বিদ্যা দিয়ে আমরা আপনাদের জন্য চেষ্টা করি মা। তো আমাদের প্রতি ওইরকম আশা করা যাবে না। আর রোগের পরিস্থিতি, রোগের পর্যায়, আপনার বয়স, সবকিছু বিচার বিশ্লেষণ করে আশাটা রাখতে হবে আর কি। আপনি স্বাভাবিকভাবে আশা করবেন, স্বাভাবিক, কিন্তু আপনার যে বয়স, এখন আপনার ওনার তো বয়স অনেক হয়ে গেছে, তো একজন 70 বছরের বয়সী মানুষ, আপনার মেইন সমস্যা কি ছিল মা? ব্যথা? মানে আপনি পড়ে গিয়েছিলেন, পড়ে যে আঘাত পেয়েছিল, পড়ে যে আঘাত পেয়েছিলেন। আচ্ছা 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 ওষুধটা থাকতে আচ্ছা। এখন আমার ওষুধ খেয়ে আপনি কেমন আছেন? এখন অনেকটা ভালো আছেন আর? আচ্ছা, এই বলেই আবার বলতেছি পিঠে মানে সমস্যা অনেক কি এই পিঠে। আচ্ছা আচ্ছা, পিঠেও সমস্যা অনেক ধরা পড়ছে, এখন তো বলতে ওটা নাই। আচ্ছা আচ্ছা, পিঠে মানে বসে থাকলে মা আপনি করে বসে থাকলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। মানে এখন আমি জানতে চাচ্ছি যে এই হোমিওপ্যাথিক খাওয়ার পরে উনি কেমন আছেন? আপনি কি অ্যালোপ্যাথিক যে অনেকগুলা ব্যথার ওষুধ খাইতেন, ওগুলা তো খেয়ে শরীরে কষ্টও হইতো। হ্যাঁ, ব্যথা আপনি ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এখন আপনি আগের চাইতে ভালো আছেন? মানে আগে যে অ্যালোপ্যাথি ওষুধ খাইতেন তার চাইতে এখন কি হোমিও খেয়ে বেশি ভালো? ভালো সারতো না, এখন কি বেশি ভালো সারছে? অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। এবং এইটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আপনার যে বয়স, এই বয়সে এগুলা একদম যাবে না। আর এগুলা ট্রমাটিক পেইন, আঘাতজনিত ব্যথা, এগুলা একেবারে ভালো করা কঠিন। ওনার তো হ্যাঁ হ্যাঁ ফেটে গেছে। জি জি। তো এখন আপনি আগের চাইতে ভালো আছেন? আগের চাইতে আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আগে তো অনেকগুলা ওষুধ খাওয়া লাগতো অ্যালোপ্যাথিতে, শুধু ব্যথার ওষুধ, তাহলে ওইটার চাইতে এখন ওষুধও কম এবং এই ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। এটা খেয়ে যদি আপনি ভালো হন, এটাই বেশি ভালো মা, বুঝলেন? খালি ঘুম পারতো, এখন তো ওই ওষুধগুলা খেয়ে শুধু ঘুমাইতেন, ঝিম পারতেন। ঘুমের পরিয়ে আচ্ছা, এখন তো আর এরকম ঘুম ঘুম ভাব নাই, ঘুম অল্প হয়। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি আগের চাইতে ভালো আছেন, অনেক ভালো আছেন। আচ্ছা, তো এখন কি মেয়ের বাড়ি থেকে মানে আবার স্বামীর বাড়ি চলে যাবেন? এখন শোনেন, আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। ওষুধ এখন বলতেছি, বাড়ি যা নিয়ম কানুন মেনে চলে না উনি, চলেন না। কি বলে মেয়ে, কি বলে? উঠোন ঝাড়ু দিবি, পেটার কাম করে আমি খাই, ওদের কাম করা লাগে না। বয়স হয়েছে। শোনেন, আপনাকে নিয়ম অনুযায়ী চলতে হবে। আর এই শুকরিয়া আদায় করেন এবং ওষুধ খেতে থাকেন। দেখা যাক, আমরা আরো আপনার জন্য আমাদের দোয়া রইল, আর আমরা আরো চেষ্টা করব আপনার জন্য। কিন্তু আপনি খেতে থাকেন, তবে অনেক বেশি আশা করা যাবে না, বয়স হয়ে গেছে এখন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, উনি ওই বারবার পড়ে যায়, এটাও আর একটা প্রবলেম।
বসে খালি সিঁড়ির পর বসতে পারছি আর আচ্ছা, এখন তো ভালো আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে খেতে থাকেন, আল্লাহ ভরসা। আমরা আপনার জন্য আরো ভালো চেষ্টা করব। আমি তো বলছি ভাই যে ওষুধ দিছে দেখা যাক। আলহামদুলিল্লাহ দেখেন যে বাসায় সেদিন যে নিয়ে আইছি অবস্থা। বলে আবার আইছি আমার জামাই বলে এনে ওষুধ খেলাম মা সব আল্লাহ পাকের ইচ্ছা আর কি, আমাদের হাতে। বিশ্বাস করলে যদি আল্লাহ মাফ করে আমার আপনার কাছে আমি এখান শান্তি থেকে ভালো আমি হয়েছি খুশি করলাম। আল্লাহ কাট এটা একদমই বলা যাবে না, এটা আল্লাহ পাকের দয়া। আমরা আমরা আরো দুর্বল মানুষকে, আমরা মানুষ হিসাবে আরো দুর্বল। কান্নাকাটি করছি এটার পর তাই কিছু বাইরের কাছে বলে আল্লাহ সবখানে আইছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো সেবা দিতে পারি। এবং এই যে ভালোবাসাটা, একটা রুগী আর ডাক্তারের যে একটা সম্পর্ক, অনেক রুগীদের কমপ্লেন। কখনো দাও ডাক্তার বাসা আছে ভাই এইরকম মাফ করতে আল্লাহ। বাসা